শ্রীকান্ত উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? শ্রীকান্ত উপন্যাসটি প্রথম ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। শ্রীকান্ত উপন্যাসটি প্রথমে কী নামে পরিচিত ছিল? শ্রীকান্ত উপন্যাসটি প্রথমে শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নামে পরিচিত ছিল। শ্রীকান্তর ভ্রমণ কাহিনী রচনার লেখক হিসাবে কার নাম উল্লিখিত ছিল? শ্রীকান্তর ভ্রমণ কাহিনীর রচয়িতা হিসাবে শ্রী শ্রীকান্ত শর্মার নাম উল্লিখিত ছিল। কোন সংখ্যা থেকে শ্রীকান্তর পরিবর্তে শরৎচন্দ্রের নাম ব্যবহৃত হয়? তৃতীয় সংখ্যা থেকে শ্রীকান্তের পরিবর্তে শরৎচন্দ্রের নাম ব্যবহৃত হয়েছিল। শ্রীকান্তের প্রথম পর্বে কবে প্রথম পুস্তকাকারে প্রকাশিত হয়? শ্রীকান্তের প্রথম পর্ব 1917 সালের 12 ফেব্রুয়ারি প্রথম পুস্তকাকারে প্রকাশিত হয়। শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বে মোট কতগুলি পরিচ্ছেদ আছে? শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বে মোট 12টি পরিচ্ছেদ আছে। কে শ্রীকান্তকে ভবঘুরে জীবনের নেশায় মাতিয়ে দিয়েছিল? ইন্দ্রনাথ শ্রীকান্তকে ভবঘুরে জীবনের নেশায় মাতিয়ে তুলেছিল। শ্রীকান্তের সঙ্গে ইন্দ্রনাথের প্রথম আলাপ কোথায়? শ্রীকান্তের সঙ্গে ইন্দ্রনাথের প্রথম আলাপ একটি ফুটবল ম্যাচে। স্কুল মাঠে কোন দুদলের ছাত্রের মধ্যে ফুটবল ম্যাচ ছিল? বাঙালি ও মুসলমান ছাত্রদের মধ্যে ফুটবল ম্যাচ ছিল। শ্রীকান্তর পিঠে মারামারির সময় প্রথম কী দিয়ে আঘাত করা হয়েছিল? শ্রীকান্তর পিঠে একটি আস্ত ছাতার বাঁট পড়েছিল। কে রাত্রিবেলা বাঁশি বাজাচ্ছিল? ইন্দ্রনাথ রাত্রিবেলা বাঁশি বাজাচ্ছিল। পূর্ব দক্ষিণের আম কাঁঠালের বাগানটির নাম কি? পূর্ব দক্ষিণ কোণের আম কাঁঠালের বাগানটির নাম গোসাই বাগান। ও পাড়া থেকে এ পাড়ার আসার সহজ পথ কোনটি? ও পাড়া থেকে এ পাড়ায় আসার সহজ পথ হল গোসাই বাগান। হেড মাস্টার মশাই ইন্দ্রনাথকে কি শাস্তি দেবার আয়োজন করেছিল? হেডমাস্টার মশাই ইন্দ্রনাথকে গাধা টুপি পরাবার আয়োজন করেছিলেন। শ্রীনাথকে কি শাস্তি দেওয়া হয়েছিল? শ্রীনাথের লেজ কেটে নেওয়া হয়েছিল। শ্রীকান্তের বয়স কত? শ্রীকান্তের বয়স 15 বছর। জেলেদের কটা ডিঙ্গি আছে? জেলেদের 4টে ডিঙ্গি আছে। জেলেরা তাড়া করলে জলে ডুব দিয়ে কোথায় উঠতে হবে? জেলেরা তাড়া করলে জলে ডুব দিয়ে সতুয়ার চড়ায় উঠতে হবে। সতুয়ার চড়া কোথায়? সতুয়ার চড়া ঘোরনালার সুমুখে। ইন্দ্রনাথ কয়টি রুই মাছ ডিঙ্গিতে তুলেছিল? ইন্দ্রনাথ 5-6টি রুই মাছ ডিঙ্গিতে তুলেছিল। জেলেরা কতগুলি ডিঙ্গি নিয়ে ইন্দ্রদের তাড়া করেছিল? জেলেরা 4টি ডিঙ্গি নিয়ে ইন্দ্রদের তাড়া করেছিল। ডিঙ্গি টেনে কোথায় বের করতে হবে? ডিঙ্গি টেনে খাল থেকে ও গঙ্গায় নিয়ে যেতে হবে। চাষিরা ক্যানেস্ত্রা পিটিয়ে কি তাড়াচ্ছিল? চাষিরা ক্যানেস্ত্রা পিটিয়ে বুনো শুয়োর তাড়াচ্ছিল। বড় গাঙে পড়ার সময় ইন্দ্রদের নৌকা বনঝাউ ও ভুট্টা জনারের চড়া কোন দিকে ফেলে রেখে এসেছিল? বড় গাঙে পড়ার সময় ইন্দ্রদের নৌকা বনঝাউ ও ভুট্টা জনারের চড়া ডান দিকে ফেলে এসেছিল। যে মৃতদেহটি শৃগালেরা জল থেকে তুলেছিল সেই বালকটির বয়স কত?
বালকটির বয়স 6-7 বছর।